হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই একটা লাইক করে দিও বন্ধুরা, যারা নতুন রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আমি কিন্তু আজকে চলে এসেছি নাইট হেয়ার কেয়ার রুটিন নিয়ে। দাঁড়াও বন্ধুরা, আমি আজকে কি করতে চলেছি সম্পূর্ণটা তোমাদের বলবো। আজকে করতে চলেছি ব্রেইড, 2 2 4, একদমই নয়, 1 1 2, দুটো ব্রেইড করতে চলেছি, মানে আমি টুইন্স ব্রেইড করে দেখাবো। তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটি শেষ নেওয়া পর্যন্ত, অবশ্যই আমার সঙ্গে থেকো বন্ধুরা। আর আমি কিন্তু আজকে টুইন ব্রেইড করার কারণটা হলো যে তোমরা অনেকেই বলছো দিদি চুলের ডগাটা ফেটে যাচ্ছে, প্রচুর হেয়ার ফল হচ্ছে, বা রাতে চুল জটা পেকে যাচ্ছে। সেই কারণেই আমি আমার নাইট হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এইভাবে হেয়ারটাকে ভালো করে ব্রেইড বানিয়ে রাত্রে ঘুমিয়ে যাবে বন্ধুরা, একদম কোনো রকম কোনো অসুবিধা হবে না, চুল জটা পাকাবে না, চুলের ডগাটা ভেঙে দুমুখো হয়ে যাবে না। আমার পরে একটু বিশ্বাস রাখো। আর সবথেকে বড় কথা, তোমাদের এই লং বাউন্সি আর ঘন চুল পেতে পারো, কিন্তু তার মধ্যে তোমাদের দৈনন্দিন জীবনে যে 3 বেলা খাওয়া দাওয়া করছো, সেই খাওয়া দাওয়ার রুটিনটাকে একটু চেঞ্জ করতে হবে। যারা ফাস্ট ফুড খুব পরিমাণে খাও তারা কিন্তু ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করবে, খুব রিচ খাবার একটু অ্যাভয়েড করে চলবে, বা একটু মিষ্টি জাতীয় খাবার এগুলোকে একটু অ্যাভয়েড করলে ভালোই হয়। আমি কিন্তু সকালবেলায় ওটস দিয়ে ব্রেকফাস্ট করি। তোমরা অনেকেই আমার ডেলি ব্লগে দেখেছো, যারা এখনও ডেলি ব্লগ দেখোনি প্লিজ আমার লাইফস্টাইলটা একটু দেখে নাও, মানে আমার 3 বেলার থালিতে কি খাই আমি, সেগুলোও কিন্তু অনেকটা ইফেক্ট করে হেয়ারের উপর। তাই সবসময় বলবো শুধুমাত্র কিন্তু ভালো ব্র্যান্ডের শ্যাম্পু, ব্র্যান্ডের অয়েল এগুলো অ্যাপ্লাই করলে হেয়ারে শুধুমাত্র হেলদি হেয়ার পাওয়া যায় না, আমাদের খাবারের উপরেও কিছুটা ডিপেন্ড করে থাকে। তাই বন্ধুরা, আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তোমরা যাই খাও না কেন, যদি ইচ্ছা করে ফাস্টফুড খেতে, বাড়িতে বানিয়ে খাও। আমি কিন্তু বাইরের ফাস্টফুড খুব রেয়ার খাই, একদমই রেয়ার। আমি বাইরে বেরোলে আগে একটু আইসক্রিম খেতাম, বা আমি গ্রামের বাড়িতে গেলে 15 দিন অন্তর আমরা গ্রামের বাড়িতে যাই কোন্নগর থেকে, তখন গিয়ে ফুচকা খাই। তবুও মাসে একবারই খাই, আমি 15 দিন অন্তর একদমই খাই না, তাও আবার 10 টাকার থেকে 15 টাকা। আমাদের গ্রামের দিকে ফুচকার দামটা একটু কম, তাই জন্য 10 টাকায় 7 পিস পাই, আর ওদিকে 15 টাকা খেলে কত পাই, ওই 11 12 পিস দিয়ে দেয়, এটাই খাই। তার মানে আমার মান্থলি খাদ্যাভ্যাসে কিন্তু ফুচকা মাসে একবার রয়েছে। আর তাছাড়া আমি একটু আইসক্রিম খেতে পছন্দ করি, কিন্তু রিসেন্ট 2 3 মাস হয়েছে আমি আইসক্রিমটা অ্যাভয়েড করছি। 2 3 মাস বলছি কেন, আমি 6 মাস 7 মাস হয়ে গেছে আমার ঠান্ডার প্রবলেমের জন্য আমি আইসক্রিমটাকে অ্যাভয়েড করছি। আমি কিন্তু ডেইলি দুধ খাই, 250 ml করে। তোমরা কিন্তু ডেইলি দুধ খেতে পারো, আমি ওটাই খাই। আর যেটা খাই, আমি 2 বার ভাত খাই। তোমরা 2 বার ভাতটাকে অ্যাভয়েড করলেও করতে পারো, কারণ আমি ভাত ছাড়া চলতেই পারি না। আমি যেদিন ওটস খাই না সেদিন আমার 3 বেলাই ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু ভাতের পরিমাণ অনেক কম খেতে হবে। যতটা না ভাত খাবে তার থেকে দ্বিগুণ সবজি খেতে হবে তোমাদের, বুঝলে বন্ধুরা? তবে এরকম হেলদি বাউন্সি আর শাইনি হেয়ারগুলো পাবে। আর যাদের হেয়ার ফল সমস্যা হচ্ছে তাদের একটা কথাই বলবো, যে তোমরা শ্যাম্পুর ব্র্যান্ডটাকে চেঞ্জ করো, তেলের ব্র্যান্ডটাকে চেঞ্জ করো, দেখবে হেয়ার ফল প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। তাছাড়া তোমরা বিভিন্ন হোমমেড প্যাক অ্যাপ্লাই করতে পারো হেয়ারে ন্যাচারালি। আমি বলবো না যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাপ্লাই করো, বা আমি ডিমটাকেও অ্যাপ্লাই করতে বলছি না। একটু অ্যালোভেরা জেল তৈরি করো, বা একটু জবা পাতার পেস্টটা তৈরি করো, বা রাইস হেয়ার মাস্ক বা রাইস ওয়াটার, এগুলো এগুলো তোমরা কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করলে দারুণ বেনিফিট পাবে। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট টিপস বন্ধুরা, তোমরা যদি জবা পাতার হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করো, সত্যি বলছি তোমাদের হেয়ারগুলো এত সিল্কি, এত বাউন্সি হবে, মানে তোমরা যে সমস্ত আর্টিফিশিয়াল কন্ডিশনার অ্যাপ্লাই করো সেগুলোর কথা সারা জীবনের জন্য ভুলে যাবে। সত্যি আমি ভুলে গিয়েছি, কিন্তু আমার ওই যে ঠান্ডার সমস্যা, তাই কিন্তু সচরাচর আমি অ্যাপ্লাই করতে পারি না। জবা পাতার হেয়ার মাস্কটা খুব, যাদের মাথা অতিরিক্ত গরম হয়ে যায়, খুব রেগে যায় তাড়াতাড়ি যারা, তারা কিন্তু জবা পাতার হেয়ার মাস্কটা কিন্তু হেয়ারে স্ক্যাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে তারপর প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে নিলেই হয়ে যাবে। যেমন সিল্কি বাউন্সি হেয়ার পাবে, তেমন মাথাটাও ঠান্ডা হবে, রাগটাও গায়েব হবে। বন্ধুরা, কথা বলতে বলতে একটা ব্রেইড কমপ্লিট করে নিয়েছি, আর একটা তৈরি করার পালা। দেখো আমি এইভাবে কিন্তু চুলের ডগাটাকে একটু পেঁচিয়ে তারপর ওখানে গার্ডার দিয়ে দিয়েছি। এটা মাস্ট, নাইট হেয়ার কেয়ারে কিন্তু এটা মাস্ট। তুমি সিঙ্গেল ব্রেইড করো বা টুইন্স ব্রেইড করো, চুলের ডগাটাকে একটু সুন্দর করে ফোল্ড করে তারপর তার মধ্যে গার্ডার পেঁচিয়ে দিতে হবে, তবেই কিন্তু চুলের ডগা দুমুখো হওয়া থেকে
বাঁচানো যাবে। তাই আমি বলছি ঠিক এইভাবে চুল না বাঁধো, যেমন ওয়েতেই বাঁধো না কেন বন্ধুরা, যাদের চুলের ডগা দুমুখো হওয়ার সম্ভাবনা রয়েছে বা হচ্ছে, তারা কিন্তু চুলটাকে ব্রেইড বানাও বা পনি করো, চুলের ডগাটাকে সুন্দর করে বোটে নিয়ে ফোল্ডেড করে একটা গার্ডার পেঁচিয়ে দেবে, সারা রাত ওইভাবে স্টে করবে, 1 মাস কন্টিনিউ করো। তারপর একটা সবথেকে বড় কথা, চুলের ডগা ফেটে যাওয়ার মানে মেইন কারণ হলো দীর্ঘদিন চুলকে ট্রিম না করা। তোমরা তোমাদের হেয়ারটাকে লাস্ট কবে ট্রিমিং করেছো? যাদের চুলের ডগা ফেটে যাচ্ছে তারা একটু কমেন্ট সেকশানে জানিও। আমি তোমাদের সাজেস্ট করছি প্রত্যেক 3 মাস অন্তর চুলের ডগাটাকে ট্রিমিং করবে, কারণ আমাদের চুলটাকে বাড়তে দেয় চুলের গোড়া থেকে, ডগা থেকে নয়। তাই চুলের গোড়া থেকে চুল বাড়ছে আর ডগার পোর্শনটা পুরনো হতেই চলেছে, তাই কিন্তু এক সময় দেখা যায় যে চুলের ডগাটা ঝাড়ুর মতন হয়ে যায় অনেকটা। তাই জন্য বলবো প্রত্যেক 3 মাস অন্তর তোমরা কিন্তু একটু ট্রিমিং করো হেয়ারটাকে। আর একটা কথা বলবো, যদি পারো কারি পাত্তা, যে যা ব্র্যান্ডের অয়েল অ্যাপ্লাই করো, বিশেষ করে খাঁটি কোকোনাট অয়েল হওয়া চাই, সেটা দেখতে হবে শীতকালে জমে যায় কিনা। জেসমিন বা নিহার এই জাতীয় কোনো তেল কিন্তু তোমরা অ্যাপ্লাই করো না। আর আমি যে টিপসটা দিচ্ছি সেটার মধ্যেও তোমরা গবেষণা করতে যেও না, বিশেষ করে এইগুলো করলে আলটিমেট হেয়ারেরই ক্ষতি হবে। তাই বলছি যে যে তেলগুলো শীতকালে জমে যায় তার মধ্যে কোকোনাটের পরিমাণটা একটু বেশি থাকে। তাই বলবো যে শালিমার, উত্তম বা আমি সেসা তেল অ্যাপ্লাই করি, সেসা তেলটা শীতকালে জমে যায়। এই সমস্ত তেলের মধ্যে তুমি কারি পাত্তা, জবা পাতা, পেঁয়াজ ফ্যাজ দিও না, পেঁয়াজে খুব বাজে একটা গন্ধ বেরোয়। তাই আমি শুধু বলবো অনলি কারি পাত্তা দিয়ে একটু ফুটিয়ে তেলটাকে ঠান্ডা করে একটু দীর্ঘদিনে স্টোর করে রাখতে পারবে, ওটাই স্ক্যাল্পে মাসাজ করতে পারবে উইকলি 3 টাইমস। আমাদের কিন্তু হেয়ার অয়েলিং করা অত্যন্ত প্রয়োজন উইকলি 3 টাইমস, কারণ সত্যি বন্ধুরা আমার কিন্তু এই হেয়ারটা কিন্তু একদম উইদাউট অয়েলে তৈরি। তবে আমি মনে করি যে হেয়ার ফল থেকে যদি রক্ষা পেতে চাও তোমরা সবাই, তাহলে অবশ্যই উইকলি 3 টাইমস 3 মান্থের জন্য কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু হেয়ার ফল প্রবলেমটা দূর হবে। এই যে তার সঙ্গে কিন্তু একটু হেনাও করে নিতে হবে, মান্থলি 2 টাইমস হেনা করবে, তবেই দেখবে। আর একটা কথা বলছি, সব সময় বলে থাকি যেটা আমি, তোমরা কিন্তু শ্যাম্পুর ব্র্যান্ডটাকে চেঞ্জ করো যাদের হেয়ার ফল প্রবলেম হচ্ছে। এই হেয়ার ফল প্রবলেমে আমি শ্যাম্পুর ব্র্যান্ডটা চেঞ্জ করেই কিন্তু আমি মুক্তি পেয়েছি। তাই তোমাদের সকলের কাছে এই একটা কথাই বলছি বারবার। বন্ধুরা আমার টুইন্স ব্রেইড কমপ্লিট হয়ে গেছে। দেখো চুলের ডগাটাকে আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি, ঠিক তোমরা এইভাবেই পেঁচিয়ে নেবে। আর আমার বেনি করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে, খুব টাইটলি বেনি করেছি। আবার এটুকুও বলবো না যে একদম টাইটলি, হালকা একটু লুজ ভাব আছে, অতটাও টাইট নয়। এই যে ঠিক এইভাবে ফোল্ড করে তারপর একটা রাবার দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। আমি একটু দেখে নিচ্ছি সাইজটা ঠিকঠাক আছে কিনা, নইলে দেখতে ভালো লাগবে না। তাই একটু ভালো করে মেপে নিয়ে তারপরে এই যে একটা রাবার ব্যান্ড নিয়েছি, এটাকে সুন্দর করে পেঁচিয়ে দেব। দেন কমপ্লিট হয়ে যাবে আমার নাইট হেয়ার কেয়ার রুটিন টুইন্স বান। এই যে সরি টুইন্স বান বলছি কেন, টুইন্স ব্রেইড। দেখেছো মাথাটাও খারাপ হয়ে গেছে, দেখো কতটা টাইট করেছি। ঠিক এরকম টাইটে করবে তোমরা, এর থেকে বেশি টাইট করবে না। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু ওপেন করলেই আমার হেয়ারটা খুব কার্লি হয়ে যায়, স্ট্রেইট থাকে না, দেখতে বেশ ভালোই লাগে। ওরকম যদি হতো তবেও ভালো হতো, আমি কিন্তু স্ট্রেইট চুল বেশি পছন্দ করি। এবার ঘুমিয়ে যাব বন্ধুরা। কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভালোবাসা নিও। টাটা, বাই বাই।